Hello, dear students. Welcome to the online class of Saraswati ML High School. I think all are fine and good. Today's lesson for you article. Article means A and D. Article two kinds of article. One, definite article and indefinite article. ডিফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে তাকে ডিফিনিট আর্টিকেল বলা হয়, এবং অনির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, ইংলিশের গ্রামার বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সবচেয়ে সহায়ক হিসেবে কাজ করে তা হলো আমাদের প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে। তোমরা লক্ষ্য করলে দেখবে যে কোনো টিচার তোমাদেরকে ইংরেজি গ্রামার বুঝায়, তারা তোমাদেরকে ইংলিশটাকে আগে বাংলা দিয়ে গ্রামারটা বুঝাতে চেষ্টা করে। তোমাদের আমাদের মাতৃভাষা বাংলাটা আমাদের জন্য সহজবোধ্য। এই জন্য আমাদেরকে অবশ্যই ইংরেজির শিক্ষার প্রধান শর্তই হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে, বাংলা জানতে হবে। ডিফিনিট আর্টিকেল কি? ডিফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট, ইনডিফিনিট অনির্দিষ্ট, ডিফিনিট আর্টিকেল কোনগুলা? আমরা জানি আর্টিকেল তিনটি, এ এন ডি, এই তিনটিকে আর্টিকেল বলা হয়। ডিফিনিট আর্টিকেল হলো দা, ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এটা কি? ধরো আমাদের এখানে ধরো কয়েকটা ঘর আছে, এই ঘরের ভিতরে এখানে কতগুলো চেয়ার, এটার ভিতরে কতগুলো চেয়ার আছে, এখানে কতগুলো চেয়ার আছে। তোমাকে বলা হয়েছে ঘর থেকে একটা চেয়ার আনো। তোমাকে কোন ঘর থেকে কোন চেয়ারটা আনতে হবে সেটা বলা নাই। এখানে তিনটা ঘর আছে, তিনটা ঘরের ভিতরে অনেকগুলো চেয়ার আছে, কোন চেয়ারটা আনবো সেটা আমাকে নির্দিষ্ট করে বলা নাই। যখন নির্দিষ্ট করে বলা নাই তখন হলো আমাকে আমার এ বসবে। যেমন ব্রিং চেয়ার ফ্রম এখানে যখন কয়েকটা আমার ঘর আছে, এই ঘরের ভিতরে কতগুলো চেয়ার আছে নির্দিষ্ট করে বলা নাই। আমাকে বলছে রুম থেকে একটা চেয়ার আনো। আমাকে কোন রুম থেকে আনবে সেটাও নির্দিষ্ট করে বলা নাই, কোন চেয়ারটা আনবে সেটাও নির্দিষ্ট করে বলা নাই। যেহেতু আমার নির্দিষ্ট করে বলা নাই তাহলে আমার চেয়ার যে কোনো একটা চেয়ার হইতে পারে। এই জন্য এই ব্রিং এ চেয়ার ফ্রম, রুমটাও আমার নির্দিষ্ট করে বলা নাই, তার মানে এখানেও হবে এ। কিন্তু ধরো আমার এখানে একটা ঘর আছে, একটা ঘর মানে একটা রুম। তুমি জানো একটা রুম, তোমাকে বলছে একটা চেয়ার আনো, রুম থেকে চেয়ার আনো। তুমি জানো একটা রুম আছে, তার মানে একটা রুম নির্দিষ্ট করে। সেক্ষেত্রে হবে, কিন্তু চেয়ার নির্দিষ্ট না। চেয়ার এখানে অনেকগুলো চেয়ার আছে, অনেকগুলো চেয়ার থেকে তুমি যে কোনো একটা চেয়ার আনবা, চেয়ারটা নির্দিষ্ট করে না। তাহলে কি হবে এক্ষেত্রে? ব্রিং চেয়ার
ফ্রম রোম। তো রোমটা কি নির্দিষ্ট করে, তাহলে এই যে রোমের আগে হবে দা, কিন্তু চেয়ার তো আমার নির্দিষ্ট করে না, এখানে অনেকগুলো চেয়ার আছে, এখান থেকে একটা চেয়ার আনতে বলা হয়েছে, তাহলে এখানে হবে এই। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এ এন হলো একটা, আর ডিফিনিট আর্টিকেল এটা তোমার নির্দিষ্ট একক, জাতি, তারপর সমষ্টি এবং নির্দিষ্ট, এগুলা বোঝায়। যদি কোথাও আমাকে একটা বোঝায়, নির্দিষ্ট না একটা, তাহলে অবশ্যই সেখানে আমাকে এ অথবা এন ব্যবহৃত হবে। আর যদি একক, জাতি, সমষ্টি বা নির্দিষ্ট করে বোঝায়, অনেকগুলো বোঝায়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই দি বসবে। তাহলে আমি এখানে বলছিলাম যে আমাকে একটা রুম আছে, ওইখানে অনেকগুলো চেয়ার থেকে আমাকে একটা চেয়ার, এখানে একটা রুম আমাকে নির্দিষ্ট, এই জন্য এই রুমের আগে দাবি হয়েছে। আর আমার চেয়ার, অনেকগুলো চেয়ার আছে নির্দিষ্ট করে না, সেজন্য আমার এখানে এ ব্যবহৃত হয়েছে। আবার ধর আমার এখানে রুমও আছে একটা, তুমি জানো রুম আছে একটা, আবার ওই রুমে চেয়ারও আছে একটা, যাকে বলা হয়েছে যে একটা রুম থেকে একটা চেয়ার আনো, সে জানে, যে বলছে সে জানে একটা রুম আছে এবং ওইখানে একটা চেয়ার আছে, তার মানে নির্দিষ্ট করে বলা হয়েছে। সেক্ষেত্রে হবে ব্রিং, নির্দিষ্ট করে বলা হয়েছে যে ওইখানে একটি চেয়ার আমার আছে, আমরা জানি, আবার আমার রুমও আছে একটি, নির্দিষ্ট করে, তাহলে আমার কি ব্যবহৃত হবে, এখানে দি ব্যবহৃত হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো নির্দিষ্ট বলতে কি বুঝাইছে এবং অনির্দিষ্ট বলতে কি বুঝাইছে। আমরা এখন আমরা বলছিলাম যে নির্দিষ্ট করে বুঝালে একক, জাতি, সমষ্টি বা নির্দিষ্ট বুঝালে দ্বি ব্যবহৃত হয়, আর অনির্দিষ্ট একটা যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে এ অথবা এন ব্যবহৃত হয়। তাহলে কোথায় আমাকে এ ব্যবহার করবো, কোথায় এন ব্যবহার করব? এখানে একটা সমস্যা, আমরা নর্মাল জানি যে ভাওয়েল হলো 5টি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভাওয়েল। যদি কোনো শব্দের শুরুতে এ ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে এন বসে, আর যদি ভাওয়েল না থেকে বাকিগুলো মানে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে। এখন ভাওয়েল থাকলেই এন ব্যবহৃত হবে, কনসোনেন্ট থাকলেই এ ব্যবহৃত হবে এমন না, এখানেও কিছু শর্ত আছে। তোমাদের বইয়ে অনেক অনেক তোমাদের রুলস দেওয়া আছে, তো আমরা এত রুলস নিয়ে আলোচনা করব না, আমরা শর্টকাট কয়েকটা রুলস আলোচনা করব, যেন এই রুলসের মাধ্যমে আমরা আর্টিকেল খুব সহজে সমাধান করতে পারি। এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেগে আমার ভাওয়েল। ভাওয়েলের ও, ও এর ভিতরে একটা সমস্যা আছে, 1 এবং এইচ এর উচ্চারণগত সমস্যা। ও যখন ওয়া মানে এরকম 1 বা ওয়া এরকম উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমাকে এন ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হবে। যদিও এটা ভাওয়েল, আমার এন ব্যবহার হওয়ার কথা, কিন্তু
এক্ষেত্রে যদি ও এর উচ্চারণ যদি ওয়া বা ওয়ান এরকম হয় তাহলে তার পূর্বে এ বসে। আবার এইস, এইস যদি একটা কনসোনেন্ট, এইস যদি যদি একটা কনসোনেন্ট, কনসোনেন্ট হলে আমরা জানি শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে এ বসে। কিন্তু এস এর উচ্চারণ যদি হয়ের মতো না হয়ে অ উচ্চারণ হয় সেক্ষেত্রে এ ব্যবহৃত না হয়ে এন ব্যবহৃত হবে। আবার ইউ, এখানেও একটা সমস্যা, ইউ বাওয়েল, ইউ দিয়ে শুরু হলে শব্দ শুরু হলে ওই শব্দের পূর্বে আমাদের অবশ্যই এন ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু ইউ যদি ইউ এর মতন উচ্চারণ হয়, যেমন ইউনিভার্সিটি ইউ এর মতন উচ্চারণ হয়েছে, এরকম ইউ এর মতন যখন উচ্চারণ হবে তখন তার পূর্বে এ বসবে। আর ইউ ছাড়া অন্য কোনো কিছু উচ্চারণ হলে তাহলে সেক্ষেত্রে এন ব্যবহৃত হবে। যেমন আমরা একটা শর্ত লিখি, একটা রুলস লিখি, ওয়ান এর পূর্বে এ বসে। যেমন ওয়ান টাকা নোট, তাহলে এখানে ওয়ান, ওয়ানের পূর্বে এ বসবে, এ ওয়ান টাকা নোট। এরপরে ওয়ান আইড ম্যান, এখানে ওয়ান আছে, ওয়ানের পূর্বে কি বসবে, এ ব্যবহৃত হবে। এরপরে আবার ইজ, ওয়ের ও এর পূর্বে ইজ দিয়ে শব্দ শুরু হলে তার উচ্চারণ হ এর মতো না হলে, হ এর মতো হলে এ বসবে এবং উচ্চারণ যদি স্বর হয় তাহলে তার পূর্বে এন বসবে। স্টুডেন্টস, ও এর পূর্বে এইচ দিয়ে শব্দ শুরু হলে তার উচ্চারণ যদি হয়ের মতন হয় তাহলে এ বসবে এবং উচ্চারণ যদি স্বর অ উচ্চারিত হয় তাহলে এন বসবে। যেমন অনেস্ট, এইচ ও এন ই এস টি, এটাকে আমরা হনেস্ট বলি না অনেস্ট বলি? অনেস্ট, তার মানে এর উচ্চারণ অ এর মতন হয়েছে তাহলে তার পূর্বে অবশ্যই আমাকে এন ব্যবহৃত হবে। আবার এইচ ও ইউ আর,
আমরা কি হাওয়ার বলি না আওয়ার বলি? হয়ের মতন আওয়ার বলি, মানে হ উচ্চারিত না হয়ে আমার উচ্চারিত হয়েছে কি আ। তাহলে এই ক্ষেত্রেও আমার এন ব্যবহৃত হবে, এন আওয়ার। এরপরে আবার HOLIDA কিসে? এখানে হলিডে, এখানে এইচ হায়ের মতো উচ্চারিত হয়েছে, তাহলে আমাকে এখানে অবশ্যই এ ব্যবহৃত হবে। এরপরে তারপর আসি ইউ। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে, না হলে এন বসে। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি উচ্চারণটা কি এর মতন? ইউনিভার্সিটি, ইউ এর মতন উচ্চারণ। তাহলে এর পূর্বে কি বসবে? যদি ওইটা বাওয়েল এন হওয়ার কথা, কিন্তু উচ্চারণ এই ইউ উচ্চারণটা ইউ এর মতো হওয়ার কারণে তার পূর্বে এ বসবে। এরপরে ইউনিক আইডিয়া, এখানেও ইউ এর উচ্চারণ ইউ এর মতন, ইউনিক আইডিয়া। ইউ বাওয়েল এন হওয়ার কথা, কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়ার কারণে তার পূর্বে এ বসবে। আবার আমব্রেলা, আমব্রেলা এখানে ইউ এর উচ্চারণ আয়ের মতন হয়েছে, ইউ এর মতো না হয়ে আয়ের মতন হয়েছে। আমরা কি বলছি? ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে, কিন্তু এখানে ইউ এর মতো উচ্চারণ হয় নাই, তার জন্য আমার কি বসবে? এন ব্যবহৃত হবে। আবার ঠিক একই রকম ভাবে আনকালচার্ড ম্যান, আনকালচার্ড ম্যান উচ্চারণটা কিসের মতন? আ, ইউ এর মতো না হয়ে আ, অন্য ইউ এর মতো হয় নাই, ইউ এর মতো না হলে আমরা জানি কি এন ব্যবহৃত হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝতে পারলাম যে বাওয়েল হওয়া সত্ত্বেও ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে এ ব্যবহৃত হয়। এরপরে আসি পদবী, টাইটেল এবং সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি
ভাওয়েলের মতো উচ্চারিত হয়। তাহলে এন হবে। না হলে এ বসবে। যেমন কি বলছে, পদবী, টাইটেল এবং সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি বাউলের মতন উচ্চারিত হয়, বাউলের মতো উচ্চারিত, বাউলের মতো কি, বাউল আমরা জানি এ ই আই ও ইউ, এই বাউলের মতো উচ্চারিত হয়, তাহলে বাউলের মতন আমার এন ব্যবহৃত হবে। আর যদি বাউলের মতো না হয়, কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ বসবে। যেমন এম এ, এম এর উচ্চারণটা আমার প্রথমে কি দিচ্ছে, এম এর মতো আসতেছে, মানে বাওয়েল এম এর উচ্চারণটা প্রথমে কি আসতেছে, এ, এম মানে এর মতন, মানে বাওয়েলের মতন উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে এন ব্যবহৃত হবে। আবার এফ সি পি এস, এফ এর প্রথম উচ্চারণটা কিভাবে আসতেছে, এ এফ, এফ এর মতন আসতেছে, মানে বাউলের মতো উচ্চারিত হইতেছে, সেজন্য এখানে কি বসবে, এন। আবার বি এ, এখানে বি এ, বিটা বাউলের উচ্চারিত না হয়ে কনসোনেন্ট বি এর মতন উচ্চারিত হইতেছে, সেজন্য এখানে এ বসবে। তাহলে আমরা কি বুঝলাম, পদবী, টাইটেল এবং সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি বাউলের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এন বসবে। আর বাউলের মতো উচ্চারিত না হয়ে কনসোনেন্টের মতো উচ্চারিত হলে, তাহলে তার পূর্বে এ বসবে। এরপর কিছু কিছু ফ্রেজ আছে যার পূর্বে সবসময় এ বসে। কিছু কিছু ফ্রেজ আছে যার পূর্বে সবসময় এ বসে। যেমন a large, a lot, a few, a number, etc। কিছু কিছু ফ্রেজ আছে যার পূর্বে সবসময় এ বসে। এ লার্জ, এ লট, এ ফিউ, এ নাম্বার, এ গ্রেট, এ লং, এসব এগুলোতে আমার সবসময় এ বসে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন বুঝতে পারলাম যে কোন কোন জায়গায় আমার এ বসে, কোন কোন জায়গায় এন বসে। এ এন সম্পর্কে আমরা এখন একটা ধারণা পেলাম। এরপরে আসি
ডিফিনিট আর্টিকেল, নির্দিষ্ট, যা একক, জাতি, সমষ্টি এবং নির্দিষ্ট এসব বোঝালে তার পূর্বে আমাকে অবশ্যই অ্যান ব্যবহৃত হবে। রুলস নাম্বার 6, অফ এর একটা শব্দ পূর্বে সাধারণত দিবসে, সাধারণত অফের আগে যদি একটা শব্দ থাকে তার পূর্বে দিবসে, যেমন পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোক। তাহলে এখানে জনসংখ্যা বা লোক আমাকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশের, ভারত, ইন্ডিয়া, এরকম কোনো কোনো দেশের যাকে বলা হয় নাই, বলে দিয়েছে যে বাংলাদেশ, একটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি নির্দিষ্ট মানেই দিবসবে। এছাড়া অফের একটা শব্দ পূর্বে দিবসে, তাহলে এখানে আমরা দি পিপল অফ বাংলাদেশ, এরপরে রেট অফ ডলার, এখানে অফ আছে, তার পূর্বে একটা শব্দ আছে, এই শব্দের আগে সবসময় দি বসবে। তাহলে অথবা আমরা যদি নির্দিষ্টতা ফলো করি তাহলে কি হবে, অফের পূর্বে কি বলছে, রেট, হার, কিসের, ডলারের হার বলা হয়েছে, তাহলে একটা নির্দিষ্ট করে বলা হয়েছে, তার জন্য আমার দি বসবে। এছাড়া সুপারলেটিভ ফর্ম, যেমন এসটি অথবা ইএসটি শব্দের শেষে এসটি ইএসটি থাকলে তার পূর্বে দিবসে, যেমন বিগেস্ট, একটা সুপারলেটিভ ফর্ম। এরপরে লার্জেস্ট, এখানেও দি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুপারলেটিভ ফর্মের পূর্বে দিবসে, এরপরে একক, সমষ্টি বা নির্দিষ্ট করে বুঝালে তাহলে তার পূর্বে দিবসে, যেমন একক বা সমষ্টি বুঝালে তার পূর্বে দিবসে।
যেমন সান, পৃথিবীতে শুধুমাত্র একটা আছে, সেজন্য এটা তার পূর্বে দি হবে। এরপরে ঠিক একই রকম ভাবে দি মুন, যেমন বাংলাদেশে এছাড়া আছে এডুকেটেড। এডুকেটেড বলতে শিক্ষিত, শিক্ষিত বলতে একজন না বুঝাইয়া শিক্ষিত মানুষ একটা সমষ্টি বুঝাইছে, তাহলে তার পূর্বে আমার দি বসবে। কিন্তু যদি এখানে এডুকেটেড ম্যান থাকে, এডুকেটেড ম্যান থাকে, তাহলে একজন শিক্ষিত বুঝাইছে, এক্ষেত্রে আবার এ ব্যবহৃত হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন অবশ্যই বুঝতে পারছো কোথায় এ, এন এবং দি ব্যবহৃত হবে। তো আশা করি যদি তোমরা এভাবে রুলসগুলো ফলো করে, এবং আমি আবারও বলি, অবশ্যই তোমরা শব্দের অর্থগুলো যদি ভালো করে বুঝো এবং তারপরে এই রুলসগুলো ফলো করো, তাহলে তোমরা অবশ্যই আর্টিকেলে ফুল মার্কস পাবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।